দেখো আমরা এই থিমটা কেটে আরেকটা করবো। পেমেন্ট গেটওয়ে এখানে আছে, গেটওয়েটা ফুটমার্টে দেখা যায় এখানে আছে পেমেন্ট যে গেটওয়েটা আছে, ওটা আমি প্লাগ ইন নিয়ে বসি নাই, ফুটমার্টে আছে, ওখানে দেখাচ্ছি। এই যে দেখো এখানে এরকম কমার্স আছে, কমার্স এখানেও দেখাই দেয়, এখানে ওই প্লাগ ইন দিয়ে ইন্ডিকেট করতে হয়, সেটা উপায় নেই, এমনি অপশন আছে দেখাচ্ছি এটা, প্লাগ ইন বা এপিএল লাগবে। আচ্ছা দেখো আমরা আগেরটা কেটে দিচ্ছি, ধরো এবারে থেকে ওয়েবসাইটস, এটা কেটে আমি একটা ইউজ করবো ধরো আপাতত, তাহলে আমি এখান থেকে চলো ইম্পোর্ট, এটা না তো এটা মডিফাই যাও, মডিফাই থেকে মেবি রিমুভ থাকবে, রিমুভ করে দাও, এখানে অপশনটা আছে, থিমটা কেটে যাবে, সরি থিম না, ওয়েবসাইটটা। আমি একটু ওয়েট করি, এসে ডান। এটা দেখি আছে কিনা, কোনো কন্টেন্ট কোনো কিছু আছে একটু দেখি তো, কিছু নেই, আছে কি নেই। আচ্ছা আমি যদি এখন যাই কোথায়, ধরো শপে যাই, শপ না এখানে থাকার কথা, শপ, ট্রাভেল, স্পোর্ট, ইভেন্ট, ফুড, হেলথ, এডুকেশন, শপে যাই, শপ করে যাই, যেতে পারি শপ, রিটেল, উইনারি, হ্যান্ডমেড, টেক আউট, ফিটনেস, রেস্টুরেন্ট, ঠিক আছে রেস্টুরেন্ট, কমার্সটা লাগবে। ওকে এটা এখানে আছে, ইনস্টল করি, এটা ওরা আমাদের বলে দিচ্ছে, এখান থেকে ইনস্টল করা যাবে। তারপর ওদের সকল ডেমো আমরা নিয়ে আসবো, অনেক চমৎকার থিম, ঠিক আছে অনেক ফিচার করা, যে কারো করে দিবে, তবে এই ক্র্যাক করে দিও না, কিনে নিতে হবে, বা কারো থেকে স্বল্প মূল্যে কিনে দিবে, বললে সমস্যা হবে, ওই যে কী করবো জানো তো, ওটা আপডেট আসলে আপডেট হবে না, হলেও ভেঙে যাবে। আর তোমার ধরো কী বানায় কই, তুমি তো একটা সলিউশন আছে যে ব্যাকআপ রাখলে, হ্যাঁ ক্র্যাক, আপডেটটা দিকে করাচ্ছি, ঠিক আছে আপডেট দিয়ে করাচ্ছি, এটা একটু নামাইছি দেখুন, আর উডমার আসলে দেখাও দিও, উডমার না কিন্তু নামাইছি, ওকে বাট তুমি করে দিচ্ছ সে ভেঙে যাবে, করলে অবশ্যই ব্যাকআপ দিয়ে রাখবা, নষ্ট করলে ব্যাকআপ দিয়ে টাকা দিবা, ঠিক আছে। এই দেখো আমরা এখন এই থিমটা ইউজ করবো, ওকে সব ঠিক আছে, সব কিছু আমরা নিবো এখান থেকে, ইম্পোর্ট তোমার যা যা লাগবে বলে দিবা, অল সব লাগবে না, আমি শুধু পোস্ট চাই তা বলে দিতে পারো, ইম্পোর্ট দাও, ওকে দাও, একটু সময় নেবে, নেট ভালো হলে তো খুব দ্রুত হবে, ওকে নেট না ভালো হলে ফেলড হবে, পিএসপি লিমিট অনেক কিছু প্রবলেম দেখাবে আর কি, নেটটা ভালো ট্রাই করবা, ঠিক আছে আশা করে হয়ে যাবে, এটা হয়ে যাক। পিএসপি লিমিট টাইম বাড়াতে হবে, এটা এই ওয়েবসাইট ইউজ করতে হবে, টাইমটা একটু বাড়াতে হবে, 180 করতে হবে অ্যাটলিস্ট, ওকে এটা দেওয়া আছে 120, যেহেতু ফ্রি তো এখানে আমরা ফাইলটা পাবো না, মানে এখানে সি প্ল্যানটা আমাদের হাতে নেই। আচ্ছা আমরা একটা প্লাগইন দেখি তো হয় কিনা, আসলে হলো তো ভালোই, আসলে প্লাগইন ট্রাই করি, পিএসপি টাইম লিমিট, যে কোনো প্লাগইন অ্যাড করা যায় কিনা, পিএসপি টাইম লিমিট, প্লাগইন আছে কি, অ্যাটমস, এখানে দিয়ে লগ ইন, এটা হবে পিএসপি মেমরি লিমিট, আচ্ছা দেখি তো আরও মেবি অনেকগুলো আছে, আচ্ছা এটা দেখি, ও এখানে মেমোরি ইউজেস, মেমোরি এখানে আছে, কিছু খুঁজতে পাবো, এটা দেখি তো এটা কেমন, দেখি বাড়ানো যায় কিনা, এটা অপশনটা কোথায়, টুলসে পাবো, দেখি অপশনটা নেই, টুলসে আছে কি নেই, ইউজার, ও আচ্ছা এদের অপশন আছে, ঠিক আছে এখান থেকে ড্যাশবোর্ডে যাই, চেক মেমোরি, মোর টুলস, ধরো আমরা এখান থেকে এটা খুঁজে নিয়ে নেই, সেভ করার অপশনটা এখানে দেখো নাই, কী করবো দেখে, দেখার পর কী করবো, দেখলে কিছু একটা, ওকে ফাইন এটা হবে, ওটা নিয়ে আসি, সেট লিমিট, আমি এখান দিয়ে এলাম, না এটা হচ্ছে না, এই দেখো পিএসপি টাইম লিমিটটা হচ্ছে না, ঠিক আছে এটা এটা যেহেতু আমাদের সি প্ল্যানটা হাতে নাই, তো এখানে কিছু আর করার নাই, অন্য আরও দেখতে হবে। প্যান্ট শার্টে আমার দিচ্ছে ফ্রি কেন, না থাকলে কী হবে বলো, টাকাতে কিনছি, আমাদের একটা প্রবলেম আছে না, একটা আমাদের কিনি নাই,
আচ্ছা দেখেন এখানে আমাদের আরেকটা দেখি পিএসপি টাইম লিমিট নামে দেখি হয়তো দিচ্ছি কিনা আমাদের মেমরি লিমিট ফিক্স প্লাগইন। আচ্ছা ফিক্স প্লাগইন এটা দেখি আরেকটা কে ছিল রোল লক দেখাবে। আচ্ছা ফিক্স প্লাগইনটা করে দেখি এটা অথবা wppaper.com আর কোনটা আছে এটা কোন জায়গা চলছে এটা হচ্ছে মেমোরি ইউজ করলাম তো ঠিক আছে বললাম অপশন এই যে আপডেট পিস মেমোরি লিমিট। আচ্ছা যাক এখানে তো 64 তো আমি প্রিমিয়াম করে দিয়েছি কি করার 256 যাই হোক এটা যেহেতু আমরা আবার ট্রাই করি না হলে অন্যটা দেখি যেহেতু অপশনটা আমাদের এখানে নাই আসলে ঠিক আছে এটা কত কিছুটা পাইছি পুরোপুরি পাইনা দেখে যে হয় নাই। আচ্ছা এটা আমি একটা কাজ করি এটা অনেক ভারী কোনটা না ছিল এটা শপ রেস্টুরেন্ট মডিফাই এটা আমি রিমুভ করে দিই যেহেতু হয়নি। ও থাকলে বাড়ানো যেত মানে সি প্যানেলে সকল ফাইল এড করা যায় জ্যাম্পের মধ্যে এখন তো ফাইল এড করতে পারতেছি না আমরা জ্যাম্পে ওয়ার্ডপ্রেসে সকল ফাইল পাইছি না ঠিক আছে এখানে তো নাই আসলে এই জন্য আমি এড করতে পারতেছি না আসলে এখানে। ঠিক আছে শেষ আমাদের অলরেডিটা শেষ। আমরা আরেকটা দেখি কম ভেরিফাই ঠিক আছে এটা হচ্ছে এটা অথবা দেখতে হবে এটা আমাদের এটা ইম্পোর্ট কমার্স আছে অল দিচ্ছি ইম্পোর্ট 128 MB এক্সিশন টাইম। আচ্ছা দেখি এখানে এটা হয় কিনা নাকি এটাও প্রবলেম করে দেখি আচ্ছা এটা দেখি একটু হয় কিনা ঠিক আছে আমাদের এটা অলরেডি টেক আউটটা হয়ে গেছে টান। ওকে আমি যখন চেক করে দেখি চলে এসছে খুব চমৎকার হবে এখন খাইতে ইচ্ছে করতে খুব ভালো গেছে। এটা কে খাবে বলো হাত তুলো কে খাবা এই দেখো অলরেডি এখন আমাদের দিবে না কেউ আসলে আমাদের লোক দেখাচ্ছে এগুলো ঠিক আছে এরও এড করতে হয় লাইভ এড থেকে ওখানে ও কমার্স থেকে ও কমার্সের যে পেমেন্টটা আসলে এটা ওদের এখানে যেমন যায় হোম অর্ডার কাস্টমার কুপন সেটিংসে মেবি থাকবে ওই যে প্ল্যান অ্যাড করলে এপিআই অ্যাড করলে তখন এখানে আসছে কি এই যে পেমেন্টস এখান থেকে অ্যাড করা যায় দেখো এই যে কার্ডগুলো এখান থেকে ঠিক আছে ওরা অপশন দিয়ে দেয় ব্যাঙ্ক ট্রান্সফার চেক পেমেন্ট না ক্যাশ অন ডেলিভারি সেট আপ করতে পারা যাচ্ছে ভিসা কার্ড দিয়ে মেবি প্লাগইন দিয়ে দুটো ইন্টিগ্রেট করা আসলে ঠিক আছে তো আমার তো প্লাগইন আসলে নিজেরা বাংলা এপিআই আমাদের হাতে নেই ঠিক আছে ওরা মেবি দেখা দেয় বেশি না তুমি যে নাম কিনা এটা আমরা যাই ই কমার্স পেমেন্ট মেথড বা পেমেন্ট গেটওয়ে Starting a business is exciting, but it can be stressful. You've got so many hurdles to get over. WordPress When you get your business WordPress আছে অনেকগুলো you'll get all the support that you need to make how to add PayPal to WordPress দেখি এটা ইন্ডিয়ান ঠিক আছে এগুলো কেউ দেখো এই যে কমার্স সাইট কেউ এটা কয় মিনিট দেখি এটা বেশি মিনিট 11 মিনিট ওদের হয়তো বানানো এপিআই এগুলো বানানো আমাদের ইউজ করতে হবে ঠিক আছে দেখো ওদেরকে এক কিছু পার্সেন্ট দিতে হবে কেন তো না ইচ্ছা ঠিক আছে এগুলো আজ ফ্রিতে দিবে না ওদের প্ল্যান দেখতে হবে কি বাড়াইছে। আচ্ছা দেখো এবার ক্লায়েন্ট যদি বলে কত যে আমাকে এপিআই আপনি ম্যানেজ করুন কি সাপোজ দুটো কোনো ক্লায়েন্ট এটা সেভেন হচ্ছে জেনারেল পেমেন্ট সিস্টেম থাকে তো এপিআই তোমার কাছে নাই তো ওনারে হয়তো আমি বলতে হবে এপিআই ম্যানেজ করুন তারপরে এপিআই জিনিসটা কি এপিআই কি জিনিস বানানো রিমিট দেওয়া আছে এটা এপিআই শুধু ওটা একটা কল ব্যাক আছে এটাই একটা অ্যাপস বানানো আছে তুমি কি ইউজ করবে একটা কোড আছে এটা আমরা এপিআই বলি ওই কোড দিয়ে পুরো একটা প্যাকেজ আমি ইউজ করতে পারবো ওই শর্টকাটের মতো আর কি শর্টকাট নিয়ে কথা বলছিলাম দেখো ওই যে কন্ট্যাক্ট ফোর্সে আমি ছোটো একটা শর্টকাট ইউজ করছিলাম এত ফর্মটা নিয়ে আসছি শুধু
এক লাইনে শর্টকাট দিয়ে, ঠিক আছে? এটা মানে কি একটা ধরো মানে সবকিছু বানানো আছে, তুমি কিভাবে ইউজ করবা, একটা তো ওয়ে লাগবে। জাস্ট ধরো হ্যাঁ একটা কি চাবি লাগবে, তুমি খুঁজতে পারবে না। পাসওয়ার্ড মানে ও একটা অ্যাপস বানাইছে, এমন পর তুমি তো যা কিছু জানো না কিভাবে ইউজ করবা, ও একটা ওয়ে রাখছে, সেটা কি একটা কি রাখছে চাবি, এটাকে বলে আমরা এপিআই কি। তুমি ওই লাইন দিয়ে ওই অ্যাপসটা তুমি ইউজ করতে পারবা, ছোট একটা কোড দিয়ে পুরো ফাংশন ইউজ করতে পারবা। এটা বিকাশ থেকে নিয়ে নিতে হবে। ওরা কোড দিয়ে দিবে নকল, নিজস্ব কন্ট্রাকচার হবে না তোমার নামে। আর ওদের তো নিজস্ব বানানো আছে ভাই, ও ডেভেলপ করছে এপিটাও নিজেরই, নিজের নামে, এটাই অন্য কারোর নামে না, নিজের নাম নিতে হবে। নিজের নামে, ঠিক আছে? এখন ও যেহেতু বানানো আছে ওর মাধ্যমে তুমি ইউজ করতে পারবে। তারপর আমি যদি কারো ওয়েবসাইট বানাই তখন কি? যাই যে কারোটা দিয়ে দিবা, এগুলো দিয়ে দিবা, শেষ। তাহলে তো কমিশন হবে, মানে সে যদি বলে যে এটা তো আমার জানার বিষয় না, পেমেন্ট গেটওয়ে আছে, গেটওয়ে আছে, এটা কাটবে, ঠিক আছে? এটা আমার জানার বিষয় না। ও আপনি যদি বানাতে পারেন, ও চাচ্ছে যে আপনি নিজস্ব অ্যাকাউন্টে আনবেন, হ্যাঁ আপনি এতে কন্ট্যাক্ট করেন, বিকাশে এতে গিয়ে কন্ট্যাক্ট করেন। আমি আমার মতো দায়সারাভাবে একটা দিয়ে দিই, হুম, দায়সারাভাবে একটা দিয়ে দিই। দিয়ে দিবা ব্যাস। দাস এখন তো সিম্পল একটা কমিশন কাটবে, বেশি না, বেশি না, এটাকে সুবিধা সে নিবে। এখন এই যে ভিসা পে এটা পাচ্ছে নাকি, যে কারো ইউজ করো, তুমি কিছু বলে একটা কমিশন দেখে জমা এই হবে, মতো তো আর টাকা হবে। ওদের তো যাবে, এটাতে হবে। ঠিক আছে? এটা ওদের কাট কেটেই ফেলবে এর থেকে, তুমি সুবিধা নিবে এমনি। এখন আমার মানে কাজটা কি এখানে আছে? কোনটা এখন এখানে আর নাই, যখন ইউজ করবা বানাবা তো এখানে সার্চ করবা, নিজের জন্য যখন ওয়েবসাইট বানাবো তখন তো তখন দেখবা জাস্ট কিভাবে ইউজ করে কিভাবে করে, তখন তুমি তো একটা আইডিয়া হয়ে গেলো, তখন বাইরে বলে দিবা শেষ, যে আমার এটা লাগবে, তা আপনাকে অ্যাকাউন্টে জমা কেটে একটা ম্যানেজ করে দেবে, যে না হয় তাহলে আপনার কমিশন দিতে হবে। দিতে হবে, ঠিক আছে? এটা বড় দরকার না, তাহলে আমি থার্ড পার্টি ইউজ করে দিচ্ছি, থার্ড পার্টি একটা ইউজ করে দিচ্ছি, ওকে? এগুলো আর দেখে দেখে ইনবক্সে বলেন বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি। আচ্ছা এবার দেখো, এই দেখো আমাদের অলরেডি এটা হয়ে দেখো, এই যে এগুলো সব চেঞ্জ করতে পারবা, ওকে? এবার আমি আর